স্রোত সার্থকের সম্পর্কে এবার ফাটল সৃষ্টি হওয়ার পেছনে এবার সার্থকের ভাবে রীতিমতো ক্লান্ত এবং নীলাঞ্জনাকেই দায়ী করছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্রোত নিজের শ্বশুরবাড়িতে ফিরে যায়, ঠিক সেই মুহূর্তে সার্থক স্রোতকে চৌকোরে আটকে দিয়ে বলতে থাকে যে খবরদার, আমার বাড়িতে একবার আর পা দেওয়ার চেষ্টা করলে তোমার সেই পা আমি ভেঙে গুড়িয়ে দেবো। এই কথা আমি বলে রাখলাম। স্রোতস্বিনী, তুমি কি মনে করেছো তুমি এরকম বেলেল্লা পানা করে, তুমি নির্লজ্জের মাথা খেয়ে তুমি এখানে আসবে এবং তারপর আমি তোমাকে স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে তোমাকে সসম্মানে এই বাড়িতে আমি তুলে নিয়ে আসবো? সেটা তুমি করে ভাবলে কী করে বলো তো? ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে যে আর সার্থক, মুখ সামনে কথা বলো, তুমি সব কী কথা বলছো বলো? তোকে সম্মান দিয়ে কথা বলো, তুমি ভুলেছো না ও কিন্তু তোমার স্ত্রী। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে ও কি আমাকে কোর্টে দাঁড়িয়ে সম্মান দিয়েছিল? আমি ওর হাজব্যান্ড, ওকে সেটা ভুলে গিয়েছিল? তখন ও যখন সভ্যটা মিডিয়া সামনে আমার গায়ে চড় মেরেছিল তখন ওর কথাটা মনে ছিল না? এবং ও সেই আশিকের জন্য এতটাই দুর্বল হয়ে পড়েছে বাপি, যে তোমাকে আমি কী বলে বোঝাবো। ও রীতিমতো তার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে ও কোনো কিছুই সেই সামনে আসা মাত্র আর কাউকেই দেখতে পারে না এবং কাউকে সে চিনতে পারে না। তুমি যখন ওকে যদি সেই সময়টাতে দেখতে, তাহলে তুমি হাড়ে হাড়ে টের পেতে। তুমি হয়তো কি তোমার মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে তুমি তোমার ছেলেকে দোষারোপ করছো, কিন্তু তুমি একটা সময় হাড়ে হাড়ে টের পাবে যে তোমার ছেলে যে কথাগুলো তোমাকে বলছে না সেটা সম্পূর্ণরূপে সত্য। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে বাপি, তোমার ছেলে রীতিমতো আমাকে নিয়ে কুৎসিত সব মন্তব্য করবে এবং তার সত্ত্বেও তোমার ছেলে যদি এটা ভেবে নেয় যে আমি সেই সকল কিছু মাথা নত করে মুখ বুঝে সহ্য করবো, তাহলে কিন্তু সেই মেয়ে আমি নয়। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে না না, তুমি তো একটা নির্লজ্জ চরিত্রহীন দুশ্চরিত্র একটা মহিলা স্রোত। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে ঠিক আছে, আমি যখন এতটা ক্যারেক্টারলেসই হয়ে গেছি এবং আমি যখন কোনো মতে তোমার লাইফ নই, তাহলে বরঞ্চ আমি তোমাকে একটা ডিসিশন জানিয়ে দিচ্ছি আজকে। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তুমি কি আমাকে ডিসিশন নেবে? তার জন্য তো আগে তো আমি তোমাকে আমার ডিসিশনটা জানিয়ে দিই। তোমার মতন একজন মেয়েকে আমার স্ত্রী হিসেবে পরিচয় দিতে আমার ঘেন্না করছে এবং তার জন্য আমি তোমার কাছ থেকে ডিভোর্সে চিরকালের মতন তোমার মতন দুশ্চরিত্র মেয়ের থেকে আমি মুক্তি চাই। বিদায় এই ডিভোর্স পেপারে যত শীঘ্রই সম্ভব তুমি সিগনেচার করে দিয়ে আমাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে সার্থকের পিসিমণি বলতে থাকে যে সার্থক, অহেতুক অশান্তিকে আরও বেশি বাড়িয়ে তুলিস না। তুই অহেতুক এরকম কেন করছিস বলতো? মেয়েটাকে নিজের এক্সপ্লেনেশন তো দিতে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে না পিসিমণি, এক্সপ্লেনেশন দেওয়ার সময় শেষ হয়ে গেছে। এবং সার্থক সেনগুপ্ত, তোমাকে একটা জিনিস আমি জানিয়ে রাখছি, আমি কিন্তু এখানে তোমার সঙ্গে ঘর সংসার করার জন্য আসিনি। আমি এতটা লজ্জার মাথা খেয়ে ফেলিনি এবং তার থেকেও বড় কথা, আমি এখানে এসেছি আমার প্যাকিং ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে এখান থেকে চিরকালের জন্য বিদায় নেওয়ার জন্য। কারণ তোমার মতন একটা কুৎসিত মন মানসিকতা মানুষের সঙ্গে না, আমার আর যাই হোক না কেন, এক ছাদের তলায় এক ঘরে বসবাস করাটা আমার জন্য দম বন্ধ করা হয়ে যাবে এবং সেই অস্বস্তিকর পরিবেশের থেকে আমিও রীতিমতো মুক্তি চাই। এবং থ্যাঙ্কস টু ইউ যে তুমি অলরেডি সেই প্রিপারেশনটা করে রেখেছো এবং তার জন্যই তুমি একদম টেনশন করো না। যত শীঘ্রই সম্ভব আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার জীবন থেকে তোমাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দেবো। ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে দেখেছো তো বাপি, তোমার মেয়ের কতটা তারা আমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। এই সব কিছু কিন্তু সেই ওই আশিক ক্রান্তের জন্য। তাহলে সেবার তুমি বুঝতে পারছো। এখনও যদি তোমার চোখ না খোলে তাহলে আমার আর কোনো কিছু বলার নেই বাপি তোমাকে। ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে থাম এবার তোরা দুজন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।